ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান ছায়া সংসদে আমাকে সরকার দলীয় মন্ত্রী হিসাবে বক্তব্য প্রদানের সুযোগ করার জন্য। মাননীয় স্পিকার, দলীয় নেতা ইতিপূর্বেই একটি যুক্তি দেখিয়ে গেছেন যে বিদেশি ঋণ নির্ভর মেগা প্রজেক্ট করলে আমাদের দেশের যে কর্মসংস্থান সেটি নাকি বৃদ্ধি পায় মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কে যে মূল যে বিষয় শিরোনাম সেটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী অর্থনীতি বলতে আমাদের দীর্ঘমেয়াদী অর্থনীতি বুঝতে হবে। আমাদের সাময়িক অর্থনীতির দিকে চিন্তা করলে হবে না মাননীয় স্পিকার। আমাদের সাময়িক অর্থনীতির দিকে চিন্তা করে যদি আমরা বিদেশি ঋণ নিয়ে বর্তমানে আমরা যদি দেশের কর্মসংস্থান বৃদ্ধি করি, কিন্তু সেটি আমাদের প্রজেক্টগুলোর কাজ শেষ হয়ে যাওয়ার পর সে আমাদের কর্মসংস্থান কিন্তু থাকবে না মাননীয় স্পিকার। যেমন একটি উদাহরণ দিই মাননীয় স্পিকার, আমাদের দেশের পদ্মা সেতুর যে যখন প্রজেক্টের কাজ চলমান ছিল মাননীয় স্পিকার, তখন কিন্তু সেখানে প্রচুর লেবার কাজ করেছে মাননীয় স্পিকার। কিন্তু যখন প্রজেক্টটি সম্পূর্ণ হয়ে গেছে তখন সেই মেগা প্রজেক্টে যত শ্রমিক ছিল তারা কিন্তু এখন কর্ম থেকে তারা বহিষ্কার হয়েছে, কারণ তাদের এখন সেখানে কোনো শূন্য পদ খালি নাই। সেখানে এখন কর্মসংস্থান সাময়িক সময়ের জন্য থাকলেও সেটি এখন আর নাই। তো এখন তাদের জন্য এটা ঝুঁকি স্বরূপ যে তারা সাময়িকভাবে একটি কর্মসংস্থান পেলেও তারা এখন থাকছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বর্তমানে আপনি পদ্মা সেতু তৈরি করার কথা বললেন, আমার প্রশ্নটা হচ্ছে পদ্মা সেতু কি বৈদেশিক ঋণ নিয়ে বানানো হয়েছিল কিনা? অবশ্যই পদ্মা সেতুতে চীনা বৈদেশিক ঋণ ছিল। এটা পদ্মা সেতু চীনা অর্থনৈতিক ঋণ ছিল, এটা সম্পূর্ণ বাংলাদেশের অর্থনীতি তৈরি করা হয়নি। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। মাননীয় স্পিকার, আজকে আমি আমার সরকার দলীয় পক্ষের প্রস্তাবের 3টা যুক্তি উপস্থাপন করছি, যার মাধ্যমে প্রমাণ করে যাবো যে এটি আমাদের জন্য, দেশের জন্য, অর্থনীতির জন্য খুবই ক্ষতি। মাননীয় স্পিকার, উন্নয়ন প্রতিটি রাষ্ট্রের কাম্য, কিন্তু সে উন্নয়নে সমান মূল্য দিতে গিয়ে ভবিষ্যৎ মূল্যকে যদি দিতে হয় মাননীয় স্পিকার, সেটাকে উন্নয়ন বলে না মাননীয় স্পিকার, সেটাকে বলে বৈদেশিক ঋণের মনন ফাঁদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তিনটা যুক্তির মধ্যে একটি যুক্তি হলো ঋণের বোঝা এবং ডলার সংকট মাননীয় স্পিকার। আমরা যখন বৈদেশিক ঋণের অতিরিক্ত মাত্রায় নিয়ে ফেলবো মাননীয় স্পিকার, তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঋণের বোঝা হয়ে দাঁড়াবে মাননীয় স্পিকার, যা পরিশোধ করতে আমাদের হিমশিম খেতে হবে মাননীয় স্পিকার। আমরা অবকাঠামোগত উন্নয়নের বিরোধিতা নয় কিন্তু মাননীয় স্পিকার, কিন্তু যে উন্নয়ন আমাদের সার্বভৌমত্বের দিকে আঘাত করে মাননীয় স্পিকার, যে উন্নয়ন করতে গিয়ে আমাদের দেশের নাগরিককে নুন ভাত কিনতে গিয়ে হিংসা খাচ্ছে মাননীয় স্পিকার, সে উন্নয়নে আমরা বিরুদ্ধে মাননীয় স্পিকার। আমরা উন্নয়ন চাই, কিন্তু সেই উন্নয়ন দেশের মানুষকে মাথার উপর বোঝা চাপিয়ে দিয়ে সে উন্নয়ন আমাদের কখনোই পক্ষে আমরা অবস্থান নিব না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি বিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম মাননীয় স্পিকার, যে উন্নয়ন সাধারণ মানুষের নুন ভাতের নিশ্চয়তা কেড়ে নিয়ে ঋণের কিস্তি পরিশোধ করতে বাধ্য করে, সেই উন্নয়ন কোন যুক্তিতে টেকসই উন্নয়ন হিসেবে আপনি দেখছেন মাননীয় স্পিকার, এটা বিরোধী দলের কাছে প্রশ্ন রেখে গেলাম মাননীয় স্পিকার। আশা করি তারা আমাদের উত্তরটা দিয়ে দেবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিদেশি নির্ভর একটি মেগা প্রজেক্টের দুর্নীতির উদাহরণ দিয়ে মাননীয় স্পিকার, 30-35 হাজার টাকার মূল্যে যে ড্রেসিং টেবিল সেটি মাননীয় স্পিকার 4 থেকে 5 লাখ টাকা কেনা হয়েছে। তথ্যসূত্র সোমবার 11 মে প্রকাশিত দা বিজনেস স্ট্যান্ডার্ড মাননীয় স্পিকার পত্রিকায় প্রকাশিত একটি রূপপুর পানি বিদ্যুৎ কেন্দ্রের যে দুর্নীতি সেটির এটা মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরিশেষে আমি আবারও বলতে চাই যে আমরা মনে করছি যে বৈদেশিক ঋণ নির্ভর মেগা প্রজেক্ট বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করছে মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মন্ত্রীকে, উনি অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন।